জীবনে আমরা অনেক সময় সহজ আর কঠিনের মাঝে বেছে নিতে হয়, কিন্তু সবসময় সহজ পথটি কি সঠিক? আজকের গল্প এক যুবকের, যে পেয়েছিল একটি সুবর্ণ সুযোগ, কিন্তু সে কি করলো? সৎ পথে থাকার কি আসলেই কোনো পুরস্কার আছে? আসুন জানি এক শিক্ষণীয় ঘটনা থেকে। ইউসুফ একজন সৎ ও পরিশ্রমী যুবক। তিনি এক গরিব কৃষকের ছেলে হলেও সততা এবং আল্লাহর উপর ভরসা করে জীবনযাপন করতেন। ছোটবেলা থেকেই বাবা মা তাকে শিখিয়েছিলেন যে হারাম পথে উপার্জিত সম্পদ কখনো শান্তি আনতে পারে না। একদিন ইউসুফ তার গ্রামের বাজারে গিয়েছিলেন কিছু চাল ডাল কেনার জন্য। বাজার থেকে ফেরার পথে তিনি রাস্তার পাশে একটি ছোট ব্যাগ পড়ে থাকতে দেখলেন। কৌতূহলবশত ব্যাগটি খুলে দেখলেন তাতে প্রচুর স্বর্ণ মুদ্রা রয়েছে এবং অনেক টাকা রয়েছে। এক মুহূর্তের জন্য তার মনে হলো এই টাকা নিয়ে নিলেই তার গরিবি দূর হতে পারে, কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে বললেন, এটি আমার সম্পদ নয়, আমি এটি নেওয়ার অধিকারী নই। তিনি চারপাশে তাকিয়ে দেখলেন কেউ ব্যাগটি খুঁজছে কিনা। কিছুক্ষণ অপেক্ষা করার পর কাউকে না দেখে তিনি ব্যাগটি নিয়ে নিকটস্থ মসজিদের ইমামের কাছে গেলেন। তারপর ইমাম সাহেবকে বিস্তারিত ঘটনা খুলে বললেন। ইমাম সাহেব বললেন, তুমি যদি এটি হারানো ব্যক্তির কাছে ফিরিয়ে দাও তাহলে আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন। ইমাম সাহেব গ্রামের মসজিদে ঘোষণা দিলেন যে কেউ যদি স্বর্ণ মুদ্রার ব্যাগ হারিয়ে থাকেন তবে যেন তিনি এসে সঠিক পরিচয় দিয়ে নিয়ে যান। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক এসে কান্নায় জড়িত কণ্ঠে বললেন, আমি আমার ব্যবসার সমস্ত টাকা হারিয়েছি, যদি এটি না পাই তবে আমার পরিবার না খেয়ে মরবে। ইউসুফ বৃদ্ধের বিবরণ শুনে ব্যাগটি ফেরত দিলেন। বৃদ্ধ খুশিতে কেঁদে ফেললেন এবং বললেন, বাবা, তুমি আমার জীবন বাঁচালে, আমি তোমাকে কিভাবে কৃতজ্ঞতা জানাবো। বৃদ্ধ লোকটি ছিলেন শহরের একজন ধনী ব্যবসায়ী। তিনি ইউসুফের সততায় মুগ্ধ হয়ে বললেন, আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো এবং আমার ব্যবসার দেখাশোনা করো। এমন সৎ একজন যুবকের হাতে আমি আমার সবকিছু তুলে দিতে চাই। ইউসুফ তার সততার জন্য আল্লাহর রহমতে ধনী হলেন এবং সুখী জীবন পেলেন। তিনি সবসময় মনে রাখতেন, সততার পথ কঠিন হলেও তার পুরস্কার মহান। এই শিক্ষণীয় গল্প থেকে আমরা যা শিখলাম, হারাম সম্পদ কখনো শান্তি আনতে পারে না, সততা সবসময় কল্যাণ বয়ে আনে। আল্লাহর উপর ভরসা করলে তিনি উত্তম প্রতিদান দেন।